আজকে ভাবছি চিংড়ি ভেজিটেবলস রান্না করব। তার জন্য কড়াইতে আমি চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে আমি কড়াইতে দিয়ে ভেজে নেবো। এটা করতে না খুব একটা সময় লাগে না, কিন্তু সবজিটা যেহেতু শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তাই আমি সবজিটা একটু বেশি বেশি করে নিয়েছি। কিন্তু তা বলে গাজর নিইনি বা বিনস নিয়েছি সামান্য আলু, নিয়েছি শিম, আর নিয়েছি আমি পেঁয়াজ কলি, যেহেতু পেঁয়াজ কলিটা খেতে আমি খুব ভালোবাসি। এবার কথা বলতে বলতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। কড়াইতে সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে তেমন কিছু মশলাও যাবে না, শুধুমাত্র এই বাটা যাবে, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর ফোড়ন হিসেবে তো একটা শুকনো লঙ্কাই খালি দিয়েছিলাম। দিয়ে এই যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা কড়াইতে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। এটা একটা অন্যরকম রান্না, আপনারা এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, আর খুব যে বেশি তেল মশলার প্রয়োজন সেটাও হয় না, অল্প তেল মশলাতেই হয়ে যায়। এবার আমি যে পেস্টটা দিয়েছিলাম সামান্য কষিয়ে নিয়ে আলু ভাজার মতন কেটে নিয়েছিলাম। কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে সেই আলু ভাজাটা ওই পেস্টটার মধ্যে দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে কষিয়ে নেব। আপনারা এখানে যদি পারেন গাজরও দিতে পারেন বা অন্যান্য সবজি আপনাদের পছন্দসই সবজিও দিতে পারেন, কিন্তু এখানে আমি খালি শিম, আলু আর পেঁয়াজ কলি দিয়েছি, অন্যান্য কোনো সবজি দিইনি, কিন্তু দিলেও দেওয়া যেতে পারে। এবার শিমগুলোকেও আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। দিয়ে শিমগুলোকে ধুয়েও আমি সেই আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কলি যে কেটেছিলাম ছোটো ছোটো করে কাটা ছোটো ছোটো পেঁয়াজ কলিও আমি এতে দিয়ে দিয়েছি। আপনারা কি সবাই পেঁয়াজ কলি খেতে ভালোবাসেন? আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা তেমন কোনো যে খুব যে একটা সময় সাপেক্ষ বা কষ্টের রান্না কিছুই না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো চিংড়ি মাছ খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি যেমনভাবেই করে দেওয়া হয় আমি তা খেয়ে নিই। আপনাদের কেমন লাগে চিংড়ি মাছ? বা চিংড়ি মাছ ছাড়াও যদি অন্য কোনো মাছ ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানাবেন। এবার আমি যে সবজিগুলো দিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নুন তো দিতেই হবে, নুন হলুদ ব্যাস, আর তেমন কোনো মশলা এখানে আর যাবে না। আমি এবার টেস্ট মতন একটু নুন দিয়ে নেবো আর হলুদ দিয়ে নেবো। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম আর দিয়ে নেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে এই মশলাটা দিয়ে এবার কষাতে থাকবো। এবার ভালোভাবে আমি নুন হলুদ দিয়ে আর যে আদা বাটা বা পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে থাকবো। আর আপনাদের কী মাছ ভালো লাগে, চিংড়ি না ইলিশ না অন্যান্য কী মাছ? আমার আবার চিংড়ি মাছও ভালো লাগে, ইলিশ মাছও ভালো লাগে, দুটো মাছই ভালো লাগে। দুটো মাছের যে কোনো রেসিপিই আমার খেতে খুব ভালো লাগে। আমার ছেলে আবার ইলিশ মাছের অত খেতে ভালোবাসে না, কারণ ওটা কাঁটা আছে, এই জন্য কাঁটার ভয়। কিন্তু চিংড়ি মাছে তো কাঁটা থাকে না, চিংড়ি মাছ খুবই ভালোবাসে। যদি এরকমভাবে তরকারিও করে দেওয়া যায়, অন্তত চিংড়ি মাছের লোভে তরকারিটাও ওর একটু একটু করে পেটে যাবে, এই আর কি। তাই জন্য আমি চেষ্টা করি যে একটু সবজি দিয়ে ও যেগুলো পছন্দ করে সেগুলো একটু করতে। এবার আমি সবজিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকনা আমি তুলে নিচ্ছি, নিয়ে এবার আবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি, কারণ বেশি যদি ঢাকনা দিয়ে রেখে দিই না তাহলে তরকারি নিচের থেকে পড়ে লেগে যেতে পারে। এবারে আমি দুখানা ছোটো ছোটো টমেটো নিয়েছি, টমেটো নিয়ে আমি সেই তরকারির মধ্যে দিয়ে ভালোভাবে এবার আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন আমি দেখবো যে আলুটা ভাজা হয়ে গেছে বা শিমগুলো ভাজা হয়ে গেছে আর কাঁচা নেই, তারপর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমি এই সবজির মধ্যে দেবো। চিংড়ি মাছের লোভে না আমার ছেলে তাহলে একটু সবজিও খায়, এমনিতে সবজি একদমই খেতে চায় না, কিন্তু যেহেতু চিংড়ি মাছ থাকে তাই চিংড়ি মাছের লোভে একটু সবজিটাও পেটে যায়। এবার আমি কী করেছি, সামান্য গরম জল দিয়ে নিয়েছি। আমি রান্নাতে ঠান্ডা জলটা ব্যবহার একটু কমই করার চেষ্টা করি, গরম জলের ব্যবহারটাই করতে বেশিরভাগই করে থাকি। তো এখন ওই রান্নাটার মধ্যে সামান্য গরম জল অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে আমি অ্যাড করে দিলাম।
দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। আপনারা একটা বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, যে সবজি দিয়ে চিংড়ি খেতে খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে দেখুন আমার রান্না মোটামুটি একদম কমপ্লিটের দিকে। এবার আমি ঢাকনা দিয়ে তরকারিটা 2-4 মিনিটের জন্য আমি রেখে দেবো, জাস্ট স্ট্যান্ডিং টাইমটুকু। তারপর 2-4 মিনিটের পর ঢাকনাটা তুলে নেব, নিয়ে একদম তরকারি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তাও একবার দেখে নিচ্ছি, কারণ ছেলেকে দেবো তো তরকারিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি হয়েই গেছে। এবার আমি একটা বাটিতে তরকারিটা আমি নামিয়ে নেবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, যে ভেজিটেবলস বা সবজি দিয়ে চিংড়ি খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাই বাই।